নমস্কার বন্ধুরা, টিঙ্কু ট্যুর অ্যান্ড ট্রাভেলে সবাইকে স্বাগত। হ্যাঁ, ঠিক দেখেছো, যাচ্ছি রাঁচি। তাই অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেন আমাদের ঢুকে গেছে। ট্রেন নাম্বার ছিল 18615। হাতিয়া এক্সপ্রেস ছিল রাত 9টায়। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা একবার চেক করে নেবেন। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আমরা চলে এলাম ট্রেনের ভিতরে। আমাদের সিট নাম্বার হচ্ছে 49, 50, 51 আর ছিল 53। হাওড়া স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে। মা বানিয়ে দিয়েছিল কষা মাংস, পরোটা আর স্যালাড। আমিও খাচ্ছিলাম। দিদি জাইবু ওপরে ছিল সন্তু মিষ্টি। তো রাতের ডিনার আমাদের কমপ্লিট। সবাইকে গুড নাইট। আবার সকালে গিয়ে স্টেশনে দেখা হবে। গুড মর্নিং। 9 ঘন্টার পথ অতিক্রম করে ফাইনালি আমরা রাঁচিতে পৌঁছে গেলাম। আমাদের ট্রেনটি ছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, তাই 1 নম্বর প্ল্যাটফর্মে আসার জন্য আমরা ওভারব্রিজ ধরে নিচে নেমে এলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরিয়ে গেলাম বাইরের দিকে। রাঁচির বাইরে এসে এখানে দেখলাম প্রচুর অটো ও টোটো আছে। এখান থেকে ওরা হোটেলে নিয়ে যায় এবং রাস্তায় অনেক দোকান আছে ছোট ছোট। তো সেখান থেকেই আমরা সকালবেলার ব্রেকফাস্টে সেরে নিলাম। আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলটির নাম হচ্ছে হোটেল রয়্যাল রেসিডেন্স রিসেপশন। তো এখন যাচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। এখন গাড়িতে আছি সবাই মিলে। আজ আমরা 3টে অসাধারণ জায়গা দেখতে বেরিয়ে পড়লাম। আমরা প্রথমেই চলে এলাম এক অসাধারণ জায়গায়। আমাদের হোটেল থেকে এখানে আসতে সময় লেগেছে 33 কিলোমিটার, 1 ঘন্টা। তো এই স্থানটি হচ্ছে পাত্রাটু ভ্যালি। অসাধারণ, 24 ঘন্টাই খোলা আছে এবং ভিউটা দারুণ দারুণ। আর চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে রাস্তা। সত্যিই দেখতে খুবই ভালো লেগেছে। এরপরে আমরা বেরিয়ে গেলাম পাত্রাটু ভ্যালি থেকে। আমরা চলে যাচ্ছি পানালি ওয়াটারফলস। অনেকটা রাস্তা যাওয়ার পরে যেহেতু দুপুরবেলার লাঞ্চটা আমাদের করতে হবে, তাই আমরা একটা রাস্তার পাশেই ছিল একটি ধাবা, সেখানেই আমরা লেবে গেলাম দুপুরে লাঞ্চ সারার জন্য। ধাবাটির নাম হচ্ছে শঙ্কর ধাবা। এটি খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি। পাত্রাটু ভ্যালি থেকে 6 কিলোমিটার সময় লাগলো 15 মিনিট। 24 ঘন্টাই খোলা থাকে। চারিদিকে ভিউটা অসাধারণ। পাহাড়ে চারিদিকে ঘেরা আর চারিদিকে সবুজে সবুজ। চোখটাও জুড়িয়ে গেল, তার সাথে সাথে মনটাও যেন একদম ভালো হয়ে গেল। পাহাড়ের মাঝখান দিয়ে বেয়ে যাচ্ছে পানালি ওয়াটারফল। সত্যিই ভিউটা অসাধারণ, চোখটা জুড়িয়ে গেল।
ছোট ছোট বাচ্চারা স্নান করছে, আর আমরা খানিকক্ষণ ওই জলের মধ্যে পা রেখে অনেকটা সময় কাটিয়ে দিলাম। কিন্তু যেহেতু আমাদের আরেকটা জায়গা দেখার ছিল, তাই হাতে সময় রেখে আমরা বেরিয়ে পড়লাম। 8 কিলোমিটার পাত্রাটু ড্যামে আমাদের সময় লাগলো 15 মিনিট। এটা 10টা থেকে সন্ধে 5টা অবধি খোলা থাকে। এখানে বিভিন্ন ধরনের ছোট থেকে বড়দের সবারই রাইডস আছে, আর সত্যি পরিবেশটা খুবই সুন্দর। আমরা ড্যামের দিকে যতই এগোচ্ছি ততই যেন চোখ আটকে যাচ্ছে। ছোট থেকে বড় সবাই বিভিন্ন ধরনের রাইডস চড়ছে, তাই তাড়াতাড়ি আমরাও চলে যাচ্ছি সেই দিকেই। সত্যি ভিউটা অসাধারণ। যত দূর চোখ যাচ্ছে শুধু জল আর উঁচু উঁচু পাহাড়। মনটা যেন একদম ভালো হয়ে গেল। স্পিডবোট করে আমরা পুরো ড্যামটা ঘুরলাম। যাচ্ছি বাইরের ডিনার করতে। যেহেতু আমরা হোটেলের বাইরে অনেক ছোট ছোট দোকান আছে, সেখান থেকেই আমরা আজকে আমাদের রাত্রের ডিনারটা কমপ্লিট করব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং লাইক করে দেবেন। যদি উপকৃত হন তাহলে শেয়ার করবেন, আর পরের ভিডিওটা দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে শুভরাত্রি।